ওকে দর্শক, আজকে আমি একটা জিনিস একটু চেক করব। দেখেন আমার সামনে একটা ডিজিটাল পালা রাখা আছে, আর ওইখানে আছে হলো 260 টাকা। আর এই জায়গা হলো আমি দই কিনে আনছি হলো মাদারীপুর সাতক্ষীরা ডেয়ারি থেকে। মিষ্টি দই এটা আমি ওরা হলো আমাকে দিচ্ছে 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম, দেখি একটু মাইপা কতটুকু রিডিং আসে। 1471 গ্রাম, তার মানে 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম, এটা কিন্তু ইয়া সহ কি বলে, বাটি সহ। এখন আমার চেক করার বিষয় হলো যে এটা দই কতটুকু আছে টোটালে, মানে মূলত আমি বাটিটার ভার জানতে চাচ্ছি। কারণ হচ্ছে ওরা বাটির ভার ধরছে হলো 200 গ্রাম। এইটা হলো আমার চেক করার বিষয়, যে বাটি আসলে 200 গ্রাম আছে কিনা। সেই জন্য আমি দই তুলে রাখবো, এইটায় পুরো দই তুলে রাখবো। তারপরে আমি এটা চেক করব যে আসলে বাটির ওজন 200 গ্রাম নাকি তার চেয়ে কম বেশি। এটা হলো মাদারীপুর সাতক্ষীরা ঘোষ ডায়েরি, কোর্টের মোড়ে এই দোকানটা। এখন আমার শুধু জানার বিষয় এটাই যে ওরা দাবি করতেছিল যে বাটিরটার ওজন, মানে মাটির যে এটার ওজন হলো 200 গ্রাম। শুকনো অবস্থায় ওরা 200 গ্রাম পাইছে। শুকনো অবস্থার কাহিনী শুনে তো আমার লাভ নাই, তাই না? আমার তো ভিজা অবস্থায় ওরা মাপ ধরছে, সুতরাং আমার ভিজা অবস্থার রেট যেহেতু ধরছে, আমার ভিজার ওয়েট কতটুকু সেটা একটু চেক করার দরকার। আমি জানি না ওরা সঠিক মাপ দিচ্ছে কিনা, মানে কতটুকু ওজন সেটা আমি জানি না। মাপ সঠিক দিচ্ছে, আমার চোখের সামনে দিচ্ছে, আর আপনারাও দেখছেন যে আমি মাইপা দেখাইছি 1 কেজি কত গ্রাম যেন ছিল, 471 গ্রাম। এই হলো বাটির বর্তমান অবস্থা। সামান্য একটু দই আছে, ওইটা চামচে আসতেছে না, 20 বা 30 গ্রামের মতো হবে। তো এটা আমি দিলাম, দেখি কত গ্রাম ওজন হয়। দেখছেন অবস্থা, 532 গ্রাম। ওজন ছিল হলো 1 কেজি 400 গ্রাম। অথচ এই টোহা বা টব, যেটা এই টবের ওজনই আছে 532 গ্রাম, অর্থাৎ অর্ধেকের পরিমাণ দই নাই। দাম রাখছে কত? দাম রাখছে হলো 240 টাকা। 500 টাকার নোট দিয়েছিলাম, 260 টাকা ফেরত দিয়েছে, তার মানে 240 টাকা দাম রাখছে। বলছে যে 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম দই আছে। মাপে আসছিল হলো 1 কেজি 400 গ্রাম। টবের জন্য 200 গ্রাম বাদ দিছে। তো টবের জন্য এখন দেখেন 200 গ্রাম বাদ দিছে, অথচ টবের ওজন হলো 532 গ্রাম। পরিস্থিতিটা বুঝছেন? অর্থাৎ 300 গ্রাম শুধুমাত্র এই মাটির দাম ধরছে দইয়ের দামের সমান। এটার ঘটনা হলো মাদারীপুর সাতক্ষীরা। এই যে দেখেন, এই হলো প্যাকেট মাদারীপুর সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। এটা আপনারা কি করবেন সেটা আপনারা জানেন, বাট এটা হলো আমার বাস্তবতা, আপনাদের দেখাইলাম পরিস্থিতি। আপনারা এখন সিদ্ধান্ত নেবেন যে এদের কাছ থেকে দই কিনবেন কি না। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।